বাংলাদেশ ক্রিকেট দল এখন একটা আলাদা স্কুল খুলে ফেলতে পারে। নাম হবে বাংলাদেশ ক্রিকেট একাডেমি অফ লার্নিং, চিরকালীন। এখানে কোনো ক্লাস শেষ হয় না, কোনো পরীক্ষা পাস হয় না, আর শিক্ষার্থীরা সবসময় একটাই কথা বলে, আমরা এখনো শিখছি। এই যেন ক্রিকেট না, চলন্ত কোচিং সেন্টার। শুধু পার্থক্য হলো এখানে ফি দিতে হয় না, কিন্তু হারতে হয় বারবার। যখন বাংলাদেশ হারে তখনই শুরু হয় শেখার উৎসব। কেউ বলে আজকের ম্যাচে অনেক কিছু শিখেছি, কেউ বলে ভবিষ্যতে কাজে লাগবে। মনে হয় ক্রিকেট না, জীবন দর্শন শেখার ক্লাস চলছে। মাঠে রান না হোক, শিক্ষায় আমরা কিন্তু লাল কার্ড পেতে রাজি না, কারণ শেখা আমাদের জাতীয় ঐতিহ্য। সোশ্যাল মিডিয়ায় এখন সবাই মজা করে বলে বাংলাদেশ দলের মূল সমস্যা পারফরমেন্স না, সিলেবাস অনেক বড়। কেউ কেউ আবার লিখে 25 বছরেও শেখা শেষ হয় নাই, এখন পিএইচডি করার সময়। আরেকজন তো এমন লিখলো বাংলাদেশের ক্রিকেটাররা শিখতে শিখতেই রিটায়ার হয়। ভাবুন তো, টেস্ট ক্রিকেট শুরু হয়েছে 2000 সালে। তখনকার শিক্ষার্থীরা এখন কোচ, আর কোচেরা এখনো শেখাচ্ছেন। ছেলেরা শেখা বন্ধ করো না, মানে এক প্রজন্ম শেখে, পরের প্রজন্ম শেখে কিভাবে আগের প্রজন্মের মতো শিখতে হয়। এটা এক ধরনের ক্রিকেটীয় ঐতিহ্য, প্রজন্ম থেকে প্রজন্মে শেখার উত্তরাধিকার। লিটন দাস একবার বলেছিলেন, আমরা খারাপ করছি না। সত্যি, আমাদের শেখার দিক থেকে আমরা দারুণ করছি। টেস্টে নাকি 4টা ম্যাচ জিতেছি, 3টা বিদেশে। বাহ, মানে এখন আমরা এক্সপোর্ট কোয়ালিটি লার্নার। মনে হচ্ছে আমাদের পাসপোর্টে লেখা থাকা উচিত প্রফেশন কন্টিনিউয়াস লার্নার। লিটন আবার বলেন, বাংলাদেশের জন্য 3-4 নম্বরে থাকা বড় অর্জন। মানে ক্লাসে 30 জনের মধ্যে 18তম হয়ে বলছে, দেখো আমি মিড রেঞ্জে আছি।